এশিয়া কাপ বাছাই পর্বে আন্তর্জাতিক মানের লাইভ সম্প্রচার, ব্যবহার হবে রোবোটিক ক্যামেরা। আগামীকাল শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা যোগ করতে যাচ্ছে আন্তর্জাতিক মানের লাইভ প্রোডাকশন। খেলাধুলার সম্প্রচারে দেশে এই প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক রোবোটিক ক্যামেরা, যা সম্পূর্ণভাবে বল ও খেলোয়াড়দের ট্র্যাক করতে সক্ষম হবে। জাতীয় স্টেডিয়ামের ভিতরে ইতিমধ্যেই আনা হয়েছে এই প্রযুক্তি, যা ম্যাচ চলাকালীন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলাকে উপস্থাপন করবে এক নতুন রূপে। দর্শকরা পাবে মসৃণ, গতিশীল এবং সিনেমেটিক ভিউ, যা আন্তর্জাতিক ম্যাচগুলোর অভিজ্ঞতা এনে দেবে ঘরে বসেই। আয়োজকরা জানিয়েছেন, আমরা চেয়েছি আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের ভিন্ন মাত্রার অভিজ্ঞতা দিতে। রোবোটিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে খেলাটি আরও প্রাণবন্ত ও বিশ্লেষণযোগ্য হয়ে উঠবে। প্রযুক্তি নির্ভর এই সম্প্রচার কেবল দর্শকদের জন্যই নয়, বিশ্লেষকদের জন্যও হবে দারুণ সহায়ক, বিশেষ করে ম্যাচ পরবর্তী পারফরমেন্স রিভিউ ও হাইলাইট তৈরিতে। এশিয়া কাপ বাছাই পর্বে এমন প্রযুক্তির যুক্ত হওয়া নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অগ্রগতি এবং ভবিষ্যতের ম্যাচগুলোতে উন্নত সম্প্রচারের নতুন দ্বার খুলে দিচ্ছে। দর্শক, আরও একটি তথ্য যদি আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে আগামীকাল বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে জিএমপির বোম ডিসপোজাল ইউনিট। প্রস্তুতি গ্রহণ করছে আগামীকালের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই পুরো মাঠ করার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সর্বশেষ মাঠ থেকে আপনাদেরকে বাংলাদেশ টিমের প্রস্তুতি দেখাচ্ছিলাম। আর আমরা দেখছি যে হামজা চৌধুরী কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন আগামীকাল ম্যাচের জন্য। এই ছিল সর্বশেষ প্রস্তুতি। আউটারের যে পিছনের গেটে ঢুকবে তাহলে গাউস ভাই, হ্যাঁ গাউস ভাই বলছে আমার তো একটু শর্টকাট করবে না। শুনেন বস, এটা জাইনান ইউজ করা উচিত। যদি একটা জাইনিস কোনো বহা, এটাও তো কাম তো। হ্যাঁ, দিয়ে দূরে বল দিয়ে দিল, রাতের দিকে হয়ে গেল।